তোমাকে ভালোবাসার উপলক্ষে একটা জিনিস দিয়েছি। কি এটা? এত সুন্দর ফুলের তোড়া! ইয়ে, কত সুন্দর সুন্দর ফুল! আচ্ছা, এটা কি ফুল? আচ্ছা গাইস, আপনারাই তো একটু কমেন্টে জানাবেন এটা কি ফুল। কত কত ফুল আছে এর ভিতরে। এই সাইডেও দেখতেছি কত গোলাপ। এই যে গাইস, এই যে কত গোলাপ। আরো আরো অনেক ফুল আছে গাইস, আপনারা একটু কমেন্টে জানাবেন এগুলো কি কি ফুল আছে এর ভিতরে। আর তুমি শুধু আমাকে যে ফুলটা দিলে, তোমার জন্য তো আমি একটা গিফট রেখেছি, বুঝতে পারলে? বলো কি রাখছি, বলো তো, মনে মনে বলো। এই যে দেখো, তোমার জন্য এনেছি মুড়ি মাখা। আমি নিজের হাতে তোমার জন্য মুড়ি মাখাইছি। তুমি মুড়ি মাখা পছন্দ করো, তুমি স্কুলে গেলে সব জায়গাতে গেলে কি করো, মুড়ি মাখাটা আগে খাও। ওই জন্য আমি তোমার জন্য মুড়ি মেখেছি সুন্দরভাবে, অনেক সুন্দর করে। পেঁয়াজ, তারপরে মরিচ, ধনিয়া পাতা, চানাচুর, আচারের তেল দিয়ে, স্পেশালি আচারের তেল দিয়ে কিন্তু মুড়ি মাখাইছি তোমার জন্য, জানো? আচ্ছা মামনি, এগুলো তো সকালবেলা আনা হয়েছে, ফুলদানিগুলো এখন তো নষ্ট হয়ে যাচ্ছে সবগুলো। ফুলের তোড়া, হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে। কি করা যায় বলো তো, কি করা যায়? দেখো এগুলো, এই দেখো, এই দেখো, এটা তো মানে ফুটেইনি এখনো গোলাপ। কি করা যায় বলো? একটা কাজ করো, গোলাপগুলো তুলে ফেলো। তাই? হ্যাঁ, তো তোমার তো বুদ্ধি ঠিক আছে। তুলে কি হবে? তুলে ফ্রিজে রেখে দিবে। ফ্রিজে রাখার পরে এটা থাকবে কয়েকদিন। হতে পারে। এটা আবার কি কালার গোলাপ? অরেঞ্জ। অরেঞ্জ কালার। অনেক গোলাপ গাইস, অনেক অনেক অনেক, মানে গোলাপের সমাহার। মাঝে মাঝে যে গোলাপ, এটা অরেঞ্জ কালার দেওয়া আছে আর কি। অনেক, মানে বেছে বেছে এটাকে তুলতে হবে। তোমার বুদ্ধি তো সেই বুদ্ধি, তুমি যদি এই বুদ্ধিটা না দিতা তাহলে তো হইতো না, আমার মাথায় আসতো না, জানো? তো কালকে ফেলে দিতে হবে, তাই না? তাহলে এটা যদি ফ্রিজে রাখা যায় তাহলে কি করা যাবে? মাথায় দেওয়া যাবে, খোপাতে দেওয়া যাবে, তাই না? তোমার বুদ্ধি তো মাশাআল্লাহ। এমনিতে তুমি পিএন স্কুলে চান্স পেয়েছো, রাজশাহীর। তুমি কোন স্কুলে পড়ো? পিএন স্কুলে। পুরো নাম বলো? রাজশাহী প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। কত কত রজনীগন্ধা, জানো? আর বিছানার চাদরও না গোলাপ। বিছানার চাদরে দেখো গোলাপ, বিছানার চাদরও গোলাপ। আবার হচ্ছে এই একগুচ্ছ গোলাপ যদি আমি কাউকে দিই, সে কি খুশি হবে বলো তো? খুশি হবে? হতে পারে। আচ্ছা, এই একগুচ্ছ গোলাপ কে নিতে চান একটু কমেন্টে জানাবেন প্লিজ। কমেন্টে জানাবেন যে আমি নিতে চাই। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল। হ্যাঁ, এই ফুলটার নাম কি আমি বলতে পারছি না গাইস, আপনারাই বলবেন কমেন্টে। আর এই যে কত সুন্দর গোলাপ, আর কত সুন্দর সুন্দর রজনীগন্ধা। আর রজনীগন্ধার সেন্ট একদম আমার রুম একদম মোমো করছে একদম। এগুলোকে কি করা যায়? এখন ফ্রিজে রাখবো? ফ্রিজে রাখি, তাই না? তাহলে খোপাতে দেওয়া যাবে। পুঁই শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো। অনেক করে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিলাম। হ্যাঁ, এই তো। এখন আমি এটাকে হাত দিয়ে, মানে এটাকে আমি ইয়া করবো। আর এই যে মশলা দিব, আমি মশলা তো বরাবরের মতো বলেছি, প্রচুর পরিমাণে আমি মশলা খাই। এই যে সব মশলা দিয়ে দিলাম, দিয়ে এই যে এখানে এখন মাখবো। মাখার শেষে ছোট ছোট চিংড়ি মাছ কিনেছে আপনার ভাই, এনেছে সেদিন, ওই মাছগুলো দিয়ে দেবো আর ভিতরে দিয়েই করবো। এই যে নিচে পুঁইশাকের মানে ডাঁটাগুলো উপরে পড়ে গেছে, হ্যাঁ, আর এই যে পুঁইশাকগুলো নিচে ছিল, এই তো নিচে আছে পুঁইশাক। এখন নাড়াচাড়া করে মানে কসলাতে কসলাতে এখানে অর্ধেক করে ফেলে দেবো চিংড়ি মাছ। এটা হলো পুঁইশাক আর কয়েকটা দুটো আলু দিয়েছি, দিয়ে আর এই যে এদিকে মিষ্টি কুমড়া, হ্যাঁ মিষ্টি কুমড়া এদিকে মানে ভাপ উঠতেছে। হ্যাঁ, আর এটা হলো শাক, আর হলো বট রান্না করা হয়েছে। মানে বাচ্চা কাচ্চারা প্রায় শুধু নুডলস খেতে চায়। এই যে আছে মোটা মোটা সাইজের নুডলস বানাবো। আর কালকে বানাইছিলাম পাস্তা, আর আজকে হবে নুডলস। এই যে সেদ্ধ হচ্ছে নুডলস। দেখছেন গাইস কতগুলা করতে হয় আমার প্রত্যেক দিনের ব্যাপারে। ডিম দেওয়া হয়েছে, 3টা ডিম দিলাম, দিয়ে এখন এর ভিতরে এই যে
নাড়াচাড়া করবো করে এখন 2 ধরনের সস দেওয়া হয়েছে, চিলি সস আর কষানো হয়ে গেল এর ভিতরে। এখন এই যে এতগুলো নুডলস দিয়ে দেবো, আস্তে আস্তে করে ঢেলে দেবো, দিয়ে নুডলস রেডি হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে।